আসসালামু আলাইকুম। আজ আমরা মাইক্রোসফট এক্সেল এর এই অ্যান্ড এবং এই অ্যান্ড এবং নট এই তিনটি সূত্র সম্পর্কে জানতে চেষ্টা করব। আমরা প্রথমেই শিখব এই অ্যান্ড সূত্রটির ব্যবহার সম্পর্কে। মনে করুন আপনার কাছে অসংখ্য ডাটাবেজ রয়েছে, যেখানে দেয়া রয়েছে রোল নম্বর, নাম, পিতা, গ্রাম। কোনো কারণবশত এই 4টি কলাম এর ডাটাগুলি আমাদের একটি সেল এ প্রয়োজন। সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটি ব্যবহার করতে পারি। যেমন কিবোর্ড হতে সমান সমান প্রথম সেল, কিবোর্ড হতে শিফট 7 দ্বিতীয় সেল, আবারও শিফট 7 তৃতীয় সেল, আবারও শিফট 7 চতুর্থ সেল। এবারে কিবোর্ড হতে এন্টার কি প্রেস করলে আপনি দেখতে পাবেন 4টি কলামের ডাটা একই সঙ্গে মুহূর্তের মধ্যেই এসে যাবে। এই ক্ষেত্রে লক্ষণীয় যে 4টি কলামের ডাটা একসঙ্গে এসেছে ঠিকই, কিন্তু কোনো প্রকার স্পেস ছাড়াই এসেছে। যদি আপনি স্পেস যুক্ত করতে চান, এই ক্ষেত্রে আপনাকে যা করতে হবে, প্রথম সেল, তারপর অ্যান্ড সিম্বল, ডবল কোটেশন এর ভেতরে স্পেস, আবারও অ্যান্ড সাইন, এরপর আবারও এই সাইন, তারপর আবারও অ্যান্ড সাইন, এরপর আবারও স্পেস এবং অ্যান্ড সাইন। এরপর কিবোর্ড হতে এন্টার কি প্রেস করলে আপনি এরকমের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন। লক্ষ্য করুন, প্রতিটি কলামের পরে একটু করে স্পেস দেয়া হয়েছে। আপনি ফর্মুলাটি ভালোভাবে লক্ষ্য করুন। প্রথম সেল, অ্যান্ড সাইন, স্পেস, আবারও অ্যান্ড, দ্বিতীয় সেল, অ্যান্ড সাইন, ডবল কোটেশন এর ভেতরে স্পেস, আবারও অ্যান্ড সাইন, তৃতীয় সেল, আবারও অ্যান্ড সাইন এবং ডবল কোটেশন এর ভেতরে স্পেস, আবারও অ্যান্ড সাইন এবং লাস্ট সেল। এভাবে আমরা অসংখ্য সেল এর ডেটাকে একটি সেল এ কনভার্ট করে নিতে পারি। একইভাবে কলামে না থাকা সত্ত্বেও একই তথ্য বারবার প্রদান করার ঝামেলা থেকে বাঁচতে আপনি এই ফর্মুলাটি অবলম্বন করতে পারেন। যেমন সেল A1, সেল B2, সেল C2, সেল D2 এর সাথে যুক্ত হবে আমাদের একটি জেলার নাম। সেক্ষেত্রে আপনাকে যা করতে হবে, এখানটায় ক্লিক করার পর ফর্মুলা বার এ গিয়ে আবারও অ্যান্ড সাইন, আবারও ডবল কোটেশনের মধ্যে স্পেস, আবারও অ্যান্ড সাইন এবং ডবল কোটেশন শুরু। এরপর আপনি টাইপ করে দিন আপনার জেলার নাম, যেমন কুড়িগ্রাম। এরপর আবারও ডবল কোটেশন ক্লোজ এবং কিবোর্ড হতে এন্টার কি প্রেস করুন। এরপর সূত্রটি ড্রাগ করে নিচের দিকে নিন। দেখুন, প্রতিটি সেল এর শেষে স্বয়ংক্রিয়ভাবে কুড়িগ্রাম শব্দটি যুক্ত হয়ে গিয়েছে। আপনি এভাবে ইচ্ছে করলে অসংখ্য সেলকে একটি সেল এ রূপান্তর করে নিতে পারেন। সেই সাথে অতিরিক্ত কোনো শব্দ বা সংখ্যা যুক্ত করে নিতে পারবেন অনায়াসে। ইচ্ছে করলে একাধিক শীটের ডাটাও নিয়ে আসতে পারেন। যেমন এই শীটে মনে করুন দেয়া রয়েছে আপেল, আর একটি শীটে রয়েছে কমলা। এই দুটি শীট এর ডাটা অন্য একটি শীট এর একই সেলে নিতে চাইলে আপনাকে যা করতে হবে, কিবোর্ড হতে সমান সমান এখানটায় ক্লিক, এখানটায় ক্লিক, এবার কিবোর্ড হতে অ্যান্ড কোটেশন স্পেস কোটেশন ক্লোজ অ্যান্ড অপর সেল ক্লিক এবং কিবোর্ড হতে এন্টার। দেখুন, একাধিক শীট এর ডাটা
আমরা একটি সেল এ নিয়ে এসেছি। একইভাবে আপনি অসংখ্য শীট অথবা অসংখ্য সেল এর ডাটাকে একত্রিত করার জন্য এই সূত্রটি অবলম্বন করতে পারেন। এ পর্যায়ে আমরা এই অ্যান্ড সূত্রটির ব্যবহার সম্পর্কে জানতে চেষ্টা করব। এই অ্যান্ড সূত্রটি সাধারণত ব্যবহৃত হয়ে থাকে কোনো সত্য মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে, যেমনটা ট্রু অর ফলস। মনে করুন A1 সেল এ ডাটা রয়েছে 5। মনে করুন আমরা এখানটায় এর ফলাফল নেব। কিবোর্ডে সমান সমান AND প্রথম বন্ধনী A1 ক্লিক। লজিক আমরা লজিক হিসেবে ব্যবহার করব যে A1 সেল এ যদি 3 এর চাইতে বড় কোনো সংখ্যা হয় তবে ডাটা ট্রু, আর যদি 3 এর চেয়ে ছোট কোনো সংখ্যা দেয়া হয় তাহলে যেন ফলস ফলাফল প্রদর্শিত হয়। এই ক্ষেত্রে আপনাকে টাইপ করতে হবে 3 এবং কিবোর্ড হতে বন্ধনী ক্লোজ এবং কিবোর্ড হতে এন্টার। দেখুন 3 এর চাইতে 5 বড়, তাই এখানে ফলাফল এসেছে ট্রু। কোনো কারণবশত যদি এখানকার সংখ্যাটিকে পরিবর্তন করে 2 বসিয়ে দিই তাহলে দেখুন ফলাফল ফলস চলে এসেছে। আপনি এভাবে খুব সহজেই ছোট ক্রাইটেরিয়া দিয়ে অ্যান্ড সূত্রটি ব্যবহার করে এরকমের ট্রু অর ফলস ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনি একাধিক ক্রাইটেরিয়া ব্যবহার করতে পারেন। যেমন কলাম এ এর মধ্যে যদি A1 সেলে 5 এর চেয়ে কম হয়, আবার B1 সেল এ 5 এর চাইতে যদি বড় সংখ্যা হয় তাহলে ফলাফল ট্রু আসবে, নচেত ফলস। এই ক্ষেত্রে আপনাকে যা করতে হবে, একইভাবে সমান সমান AND প্রথম বন্ধনী লজিক 1 এর ক্ষেত্রে A1 এরপর গ্রেটার দেন 3 কমা দ্বিতীয় সেল গ্রেটার দেন 10 বন্ধনী ক্লোজ, কিবোর্ড হতে এন্টার। দেখুন ফলাফল এসেছে ফলস। এর মানে হলো A1 সেল এ 3 এর চেয়ে বড় হতে হবে, আবার B1 সেল এ 10 থেকে বড় হতে হবে। আমরা B1 সেলে 7 এর পরিবর্তে যদি 12 দিয়ে দিই তারপরেও ফলাফল ফলস, কারণ প্রথম ক্রাইটেরিয়া অসম্পূর্ণ রয়েছে। একইভাবে 5 দিয়ে দিলাম, ফলাফল ফলস, কারণ প্রথম ক্রাইটেরিয়া বা প্রথম শর্ত পূরণ হয়েছে কিন্তু দ্বিতীয় শর্ত এই শর্তটি পূরণ হয়নি। তাই এই শর্তটি পূরণ করার জন্য আমরা যদি এখানে 15 প্রেস করি, দেখুন ট্রু। এইভাবে আপনি অ্যান্ড সূত্রটি দিয়ে অসংখ্য যুক্তির ভিত্তিতে ট্রু এবং ফলস সহজেই পেতে পারেন। একইভাবে যদি কোনো কারণে ট্রু অর ফলস এর পরিবর্তে গ্রহণযোগ্য এবং অগ্রহণযোগ্য এই শব্দ দুটির দ্বারা পরিবর্তিত করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে যা করতে হবে, এখানটায় সূত্রটির সামনে আপনি বসিয়ে দিন ইফ প্রথম বন্ধনী দেন কমা, এবারে যেহেতু আমরা বাংলায় ব্যবহার করব তাই অবশ্যই ডবল কোটেশন ব্যবহার করতে হবে। কোটেশন এটা দেব আমরা গ্রহণযোগ্য, কোটেশন ক্লোজ, কমা, আবারও কোটেশন শুরু, এবারে দিন অগ্রহণযোগ্য, কোটেশন ক্লোজ, বন্ধনী ক্লোজ। এবারে কিবোর্ড হতে এন্টার কি প্রেস করুন। দেখুন শর্ত পূরণ হওয়ার জন্য গ্রহণযোগ্য শব্দটি চলে এসেছে। কোনো কারণবশত যদি শর্ত পূরণ না হয়, যেমন প্রথম সেল এ 3 এর চাইতে যদি কম সংখ্যক নম্বর থাকে, যেমন 2,
তখন দেখুন স্বয়ংক্রিয়ভাবে অগ্রহণযোগ্য শব্দটি চলে এসেছে। আপনি ইচ্ছে করলে এভাবে গ্রহণযোগ্য বা অগ্রহণযোগ্য এই শব্দ দুটির পরিবর্তে আপনার পছন্দ মতো শব্দ যুক্ত করে এই সূত্র ব্যবহার করে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন। তৃতীয় সূত্র নট। নট ঠিক একই অ্যান্ড এর মতো। এটিতেও শুধুমাত্র ফলাফল পাবেন ট্রু অর ফলস। যেমন কিবোর্ড হতে সমান সমান NOT প্রথম বন্ধনী, আমরা ধরে নিলাম B1, যদি B1 এর চাইতে অর্থাৎ এই সেলটির চাইতে যদি এই সেলটি ছোট হয় তবে ট্রু, নচেত ফলস হবে। এই ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে স্মলার দেন, A1 ক্লিক, কিবোর্ড হতে বন্ধনী ক্লোজ এবং কিবোর্ড হতে এন্টার। দেখুন এখানে শর্তটি হয়েছে এরকম যে B1 এর চাইতে A1 এই সেল এর চাইতে এই সেল এর তথ্য যদি কম হয় তবে ট্রু, আর যদি বেশি হয় তাহলে ফলস। দেখুন মনে করুন আমরা এই সংখ্যাটি বাড়িয়ে দিই, সেই ক্ষেত্রে দেখুন স্বয়ংক্রিয়ভাবে ফলস শব্দটি এসেছে। আশা করছি আপনি সিম্বলের অ্যান্ড, এই অ্যান্ড এবং নট এই তিনটি সূত্র সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।